হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এই খেতে বসলাম। আজ একটা নতুন রেসিপি ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম। ঠাকুরবাড়ির কাতলা মাছের ফিশ ফ্রাই। এই যে, তো আজ দুপুরের কাতলা মাছের ফিশ ফ্রাই যেমন একটা মানে মুখরোচক খাবার, আবার ভাত দিয়েও কিন্তু ভালো লাগে। তা যাই হোক, দুপুরের আমার আজকের মেনু হচ্ছে ভাত, মাছের ডিমের বড়া ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাতে, মাছের টক আর মুগের ডাল। ঠিক আছে, তো কাতলা মাছের রেসিপিটা খুব সোজা, খুব ভালো লাগলো, তাই জন্য আজকেই দেখলাম, আজকেই ট্রাই করলাম। তো প্রথম করেছি বলে আমি মাত্র 2টো মাছ করেছি, ওই জন্য কিন্তু খেতে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। যাই হোক, তোমরাও ট্রাই করতে পারো বন্ধুরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমাকে একটু সাপোর্ট করো। তাহলে দেখা যাক কীভাবে কাতলা মাছের রেসিপিটা মানে ফিশ ফ্রাইটা করলাম। তো কাতলা মাছের আমি পিস নিয়ে নিয়েছি 2টো, তাতে একটুখানি লেবু মিশিয়ে নিয়েছি। গাদা দিয়েও করা যায়, কিন্তু গাদায় কাঁটার ভাগটা বেশি। আর প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আর মুসুর ডালটা একটু কড়াইয়ে নিয়ে আগে ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে নিয়েছি 1 ঘন্টা আগে। তারপরে কড়াইয়ে নিয়ে নিচ্ছি, আর জল দেবো না, এটা মানে গুঁড়ো করবো। আর গোটা জিরে একটু গুঁড়ো করলাম। ওটাও গুঁড়ো মানে আমার ছিল না, ভেজে দিতে হবে ওটা। আর গরম মশলার গুঁড়ো ছিল না বলে গোটা গরম মশলা করলাম, গুঁড়ো করে নিলাম, একটু ছেঁচে নিলাম। এবার মশলাগুলো মাখাতে হবে সব কিছু দিয়ে। তো আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরে ভেজে বা মানে গুঁড়োনো, আর একটুখানি তোমার গরম মশলার গুঁড়ো, আর মরিচের গুঁড়ো, গরম মরিচের গুঁড়ো। আর আমি নুনের বদলে বিট নুন দিয়েছি, তোমরা নুনও দিতে পারো। আর টক দইটা হাতের কাছে ছিল না বলে আমি টক দইটা দিতে পারিনি। তোমরা টক দইটা দিয়ে দেবে ওর মধ্যে, দিয়ে সুন্দর করে মেখে ওটা 1/2 ঘন্টা মতন রেখে দিতে হবে। আর হলুদ গুঁড়ো দিতে হবে, দিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দিতে হবে। বাজার থেকে মাছ আসলে মনে হয় কী রান্না করব, নয় মাছের ঝাল, নয় মাছ ভাজা, নয় মাছ আলুর তরকারি। তো আজকে এই রেসিপিটা দেখতে পেয়ে গেলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে, তো আজকেই ট্রাই করে ফেললাম। ওই জন্য 2টো মাছ দিয়ে আমি করেছি। এবার ওই 1/2 ঘন্টা হয়ে গেছে, দেখো ওই মুসুর ডালটা গুঁড়িয়ে নিয়েছিলাম, ওইটাকে ওই মশলাগুলো দিয়ে মাখানো ছিল। এবার ওইটা দিয়ে একটু কোট করে নিচ্ছি, ভালো করে কোট করে এপিট ওপিট ভালো করে কোট করে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে দিতে হবে, যাতে মশলা মানে মুসুর ডালটা মাছের দিতে ভালোভাবে আটকে যায়, আর যেন না বের হয়, মানে তেলটা যাতে নোংরা না হয়, এই আর কি। দিয়ে তারপরে গরম সর্ষের তেল কড়াইয়ে দিয়ে ভাজতে হবে। তো আমি ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু এত সুন্দর খেতে হয়েছে, প্রথমবার বানিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি। তোমরাও ট্রাই করে দেখো বন্ধুরা, প্রত্যেকে ভালো লাগবে তোমাদেরও। তো যাই হোক, খারাপ হয়নি। প্রথম ঠাকুরবাড়ির রেসিপি, সে অনেক শেয়ার করে, তার মধ্যে ঠাকুরবাড়ির এই কাতলা মাছের ফিশ ফ্রাইটা আমার খুব ভালো লাগলো। হালকা রান্না, হালকাভাবে করা, আর কোনো মশলা সেরাম নয়। আর নতুনত্ব বেশ, ফিশ ফ্রাই তো অনেক খেয়েছি, কিন্তু নতুনত্ব এটা কাতলা মাছের ফিশ ফ্রাই। আর আজকেও মাছের পেটিগুলো পেয়ে গেলাম, ওই জন্য করে ফেললাম কাতলা মাছের ফিশ ফ্রাই। তো তোমরাও করো, তোমাদেরও ভালো লাগবে, প্রত্যেকে ট্রাই করো। আর আমায় একটু সাপোর্ট করো, আমার সাথে থেকো, পাশে থেকো, আমায় একটু ফলো করো। আর কেমন লাগলো তোমাদের একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো পুরো ফুলে যাচ্ছে, সুন্দর, কোনো মেয়ে নয়। আর খেতেও খুব গরম, ভাঙতে অসুবিধা হচ্ছে, কিন্তু এত সুন্দর খুলে গেল। দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর।